শ্রদ্ধেয় শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, চেয়ারম্যান আসুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ। আমি মুহতারামকে ওনার মূল্যবান বয়ানে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وعن النعمان بن بشير رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم مثل الجسد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى أو كما ورد في الحديث. সমরে মসজিদ কর্তৃক আয়োজিত কোরিয়ার সিউলে আজকের এই প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অসাধারণ আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত কমিউনিটির বিভিন্ন সেক্টরের বিভিন্ন মসজিদের বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় কোরআন এবং হাদিস প্রেমী ভাইয়েরা এবং পর্দার আড়ালে থাকা আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রিয় মাতৃভূমি থেকে হাজারো কিলোমিটার দূরেও কোরআন এবং হাদিসের কথা শুনবার জন্য, কোরআন এবং হাদিসের আলো দ্বারা আলোকিত হওয়ার জন্য একত্র হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবছর আপনাদের সূচকের বন্ধ বেশ বড়। অনেকেই দেশে গেছেন, লম্বা ছুটিকে অনেকে অনেকভাবে সদ্ব্যবহার করবার চেষ্টা করেছেন। যারা এখানে আছেন, আপনারা কষ্ট করে আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য সমবেত হয়েছেন। রব্বে কারীমের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবারই আশা, বসা এবং কথা বলা এবং শোনাকে কবুল এবং মঞ্জুর করুন। আজকের এই চমৎকার আয়োজনে এই মজলিসের যেরকম আমরা সমবেত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে একত্র হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, কোরিয়ার মাটিতে সমরি মসজিদ কর্তৃক আয়োজিত এটি ৩য় বার্ষিক সেমিনার। এই ইসলামিক আয়োজন এটি ধারাবাহিকভাবে ৩য়তম অনুষ্ঠানে গড়িয়েছে আপনাদের সর্বাত্মক সহযোগিতার ফলে, এবং এই ধরনের আনুষ্ঠানিকতা এবং এই ধরনের আয়োজন এটাকে টিকিয়ে রাখা, বাঁচিয়ে রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য। কারণ মাল্টিকালচারাল সোসাইটিতে, যে সোসাইটিতে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন দেশের মানুষ বসবাস করে, এরকম জায়গায় মুসলিম আইডেন্টিটি, নিজেদের যে সংস্কৃতি, নিজেদের যে পরিচয়, এটাকে যদি হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে হয়,
আত্মপরিচয়কে যদি ধরে রাখতে হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই। আমরা জানি একটা সময় এখানে এই দেশে আমাদের ভাই বোনেরা অনেকেই বিভিন্ন রকমের হারাম অনুষ্ঠান, হারাম আয়োজনের মধ্যে হারিয়ে যেতেন। এই যে সমরি মসজিদ সহ অন্য অনেকগুলো মসজিদ পুরা সুসুকির বন্ধে বিভিন্ন রকমের ইসলামিক প্রোগ্রামের ডিজাইন আপনাদের জন্য করেছেন, এটা আপনাদের জন্য বিশাল বড় নেয়ামত। পৃথিবীর বহু দেশের মানুষ এই নেয়ামত থেকে বঞ্চিত। আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা অনেক দেশে আছে, সংখ্যায় আপনাদের চাইতে কয়েক গুণ বেশি আছে। এরকম বহু দেশও আছে যেখানে এখনো পর্যন্ত বাংলাদেশি কমিউনিটির জন্য এই ধরনের কোনো আয়োজন, ইসলামিক আয়োজন এই স্কেলে এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি। আমি গত সপ্তাহে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রোগ্রাম করে এসেছি। সেখানে একটি হলে 900 মতো সিট ছিল। সবগুলো সিট ফিল আপ হওয়ার পর একই হলে দ্বিতীয় দফায় আবার প্রোগ্রাম করতে হয়েছে, কারণ উপস্থিত মানুষদেরকে জায়গা দেওয়া যাচ্ছিল না। এত বেশি মানুষ হয়েছে যে পুরো হল ফিল আপ হওয়ার কারণে একটা প্রোগ্রাম শেষ হওয়ার পর 5 দিন গ্যাপ দিয়ে আবার একই জায়গায় দ্বিতীয় আরেকটা প্রোগ্রাম করতে হয়েছে। কারণ সেখানে এই ধরনের বড় স্কেল ইসলামিক আয়োজন বাংলাদেশি কমিউনিটির জন্য, বাংলাদেশ থেকে ওলামায়ে কেরাম এসে ইসলামিক আয়োজন করা, এ ধরনের আয়োজন সেখানে এটা প্রথম ছিল। এত বেশি মানুষের উপস্থিতিতে এবং এই ধরনের আয়োজন সেখানে প্রথম হওয়ার কারণে মানুষের উপচে পড়া ভিড় এটা সামলাতে গিয়ে একই জায়গায় ডাবল প্রোগ্রাম করে তারপর মানুষকে জায়গা দিতে হয়েছে। এর আগে আমরা নিউজিল্যান্ডে গিয়েছি, যে নিউজিল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির সংখ্যা আপনাদের চাইতে অনেক কম, কিন্তু সেখানেও বাংলাদেশি মানুষদের উপস্থিতি, সেখানে মানুষের সাড়া ছিল চোখে পড়ার মতো। আজকের যে আয়োজন সমরি মসজিদ থেকে, যে আয়োজনটা গত 2 বছর ধারাবাহিকভাবে করা হচ্ছে, শেখ মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ শত ব্যস্ততা, শত কাজের চাপ সবগুলোকে ফেলে রেখে আপনাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন। আমি আমার আসুন্নাহ ফাউন্ডেশন সহ আরো ব্যক্তিগত কাজকর্ম সবকিছুকে একপাশে ফেলে রেখে আমি এসেছি। উদ্দেশ্য যে কোরিয়াতে আমার প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা বোনেরা যারা আছেন, তাদের ঈমান, তাদের আমল, তাদের আত্মপরিচয়, তাদের আইডেন্টিটি যেন এখানে হারিয়ে না যায়, যেন তারা অ্যাজ এ মুসলমান তাদের আইডেন্টিটিকে ধারণ করে টিকে থাকতে পারে। এবং এই ক্ষেত্রে আমাদের আশার মাধ্যমে যদি আপনাদের মোটিভেশন, আপনাদের ইন্সপিরেশন, আপনাদের যে উৎসাহ উদ্দীপনা দিন এবং ইসলামকে ধারণ করবার ক্ষেত্রে তা একটু যদি বাড়ে, সেটাই এই প্রোগ্রামের সবচেয়ে বড় সার্থকতা। অতএব এই ধরনের প্রোগ্রামকে বাঁচিয়ে রাখাটা আমাদের সবার কর্তব্য। আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। প্রতি বছর এই ধরনের প্রোগ্রাম বারবার হতে হবে। অন্যান্য ওলামায়ে কেরাম আসবেন, আগের বছর আরো অন্য আলেমরা আসবেন, কিন্তু আপনাদেরকে এই ধরনের আয়োজন ধরে রাখতে হবে। এই ধরনের আয়োজন যদি ধরে রাখা না যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক প্রবাসী ভাইরা অনেক দেশে তারা পরিবার সহকারে, অনেক সময় দেখা যায় ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, এমনকি নিজেরা পর্যন্ত তারা হারিয়ে গেছেন এবং আফসোস করে সেটাকে পুনরুদ্ধার করবার চেষ্টা করছে। অতএব এই আয়োজন এটাকে টিকিয়ে রাখার জন্য এবং এই আয়োজনের পাশাপাশি আরো যতগুলো আয়োজন হচ্ছে পুরো কোরিয়ার মধ্যে, সেই সবগুলো আয়োজনকে আমাদের টিকিয়ে রাখার জন্য সবাইকে চেষ্টা চালাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, একটা সুনির্দিষ্ট বিষয়ের উপর আমি কিছু কথা ইনশাআল্লাহ বলবো। আপনাদের ছোটখাটো কয়েকটা প্রশ্ন আমার কাছে এসে পৌঁছেছে, সেই প্রশ্নগুলোর উত্তর ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো। এরপর আমাদের আজকের অন্যতম প্রধান আকর্ষণ শেখ মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ, তিনি হোটেল থেকে ইনশাআল্লাহ আসবেন কোরআন এবং হাদিসের আলোকে কিছু গাইডলাইন গ্রহণ করবার জন্য। আমাদের উদ্দেশ্যকে যদি আমরা খালেস করে নিই, তাহলে এখান থেকে ইনশাআল্লাহ উপকারী কোরআন এবং হাদিসের কথা এটা নিয়ে আমরা যেতে পারবো এবং আমাদের আশা এবং বসাটা সার্থক হবে।